নমস্কার সবাইকে, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নববর্ষ বলে আজকের চিকেনটাকে একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম। প্রথমে আদা রসুনের পেস্ট, একটু টক দই, সামান্য লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ঢেকে রেখে দেব। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য মেখে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। মাংসতে দেওয়ার জন্য একটু কাজু বাদাম আর একটু পোস্ত ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এখন আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এর মধ্যে কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গুঁড়ো দুধ, জিরের গুঁড়ো আর ভেজে রাখা আলু আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এবার মাংসটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে সম্বার দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। পেঁয়াজগুলো পুরো লাল করে ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মেখে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দেব। যে বাটিটাতে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি। মাংসের ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখো মাংসের উপর দিয়ে পুরো তেল ছেড়ে এসেছে। মাংসের মশলাটা কষানো হয়ে গেছে আর মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর সামান্য অল্প চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে নামিয়ে নেব। এই মাংসের সাথে খাওয়ার জন্য ভাতটাকে একটু অন্যরকমভাবে তৈরি করি। প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে বাড়িতে থাকা বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আবার ভালো করে সামান্য জল আর টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। টমেটোটা একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমার বাড়িতে রাখা আলু আর গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আরও অনেক রকম সবজি দেওয়া যায়, আমার বাড়িতে দুটোই ছিল তাই এই দুটোই দিয়েছি। আলুটা আর গাজরটা ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু টক দই আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন ভেজে রাখা ডিম আর অল্প একটু পনির ছিল ঘরে সেটাই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু অন্যরকম মশলা দিয়েছিলাম যার জন্য এই ভাতটা খেতে আরও বেশি স্বাদ হবে। এবার আমি ভাতটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যে মশলাটা দিয়েছি তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।